গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরেকটি নিউ ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আজকে যেহেতু জানুয়ারির ফার্স্ট, মানে আজকে হচ্ছে 1 জানুয়ারি 2026, সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। এই বছরটা সবার অনেক ভালো কাটুক, সবাই খুব এনজয়। আমার আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে, আমি এখন যাব মন্দিরে, তো সেই কারণেই এখন একটু রেডি হওয়া। আর আমাদের এদিকে তো দুদিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, মানে দুদিন আগে থেকে প্রচুর ঠান্ডা পড়েছে। আজকেও ঠান্ডা আছে, মানে চারিদিকটা কুয়াশা। এখন দেখো চারিদিকটা পুরো কুয়াশা। এখন বাজে মানে বেলা 11টা, তাও এখনও দেখো কুয়াশা কেমন, দেখেছো? কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচুর কুয়াশা, চারিদিকটা শুধু কুয়াশায় ভর্তি। তো জাস্ট একটু আগে স্নান করে এখন রেডি হয়েছি, যাব মন্দিরে। আজকে যেহেতু বছরের প্রথম দিন, তো ভগবানকে প্রণাম করে এই বছরটা শুরু করব। তো চলো গাইজ, এখন যাওয়া যাক তাহলে। তারপর গাইজ এখন আমরা তো এসেছি মন্দিরে, তোমরা তো দেখলেই। প্রথমে আমরা হনুমান মন্দিরে গেছিলাম, তো সেইখানে ঠাকুর দর্শন করে প্রণাম করে পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন আমরা এসেছি আমাদের বাড়ির সামনেই একটা শিব মন্দিরে। তো এখানে এখন মানে পুরো মন্দিরটা একটু পরিক্রমা করে নিচ্ছি, ঠাকুর দর্শন হয়ে গেছে। তো তারপরে একটু পরে যাব পুজো দিতে, কারণ ভিতরে অনেকটাই ভিড়, তো সেই কারণে একটু পরে পুজো দিতে যাব। তারপর গাইজ আমাদের পুজো দেওয়া হয়ে গেছে শিব মন্দিরে। তো এইটাই হচ্ছে মেন গেট শিব মন্দিরে। তো এখন পুজো টুজো দিয়ে এখানে দাঁড়িয়ে আছি, মা ভিতরে গেছে, আসলে তারপরে যাব বাড়ি। আর এদিকে দেখো মন্দির থেকে তো বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি বাড়ি। আর মানে ওয়েদারটা দেখো, মানে কুয়াশায় ভর্তি। এখন বাজে বেলা 12টা, কিন্তু কুয়াশা দেখে মনেই হচ্ছে না যে এখন বেলা 12টা বাজে। মনে হচ্ছে কি এখন মানে সকাল 6টা কি 7টা এরকম বাজে, বাট এখন বাজে হচ্ছে বেলা 12টা। আর মানে এরকম কুয়াশা, আজকে সকালে প্রচুর কুয়াশা ছিল। তো গাইস বাড়ি তো এসে গেছিলাম, আর এসে বসে পড়েছি ব্রেকফাস্ট করতে, কারণ খিদে পেয়ে গেছিলো। আর আজকে ব্রেকফাস্টে ছিল রুটি তরকারি, রুটি আর আলু চচ্চড়ি। আর তার সাথে যেহেতু আজকে নিউ ইয়ারের কেক রয়েছে, আর মা কালকে বানিয়েছিল পুলি পিঠে, দুধ পুলি, তো সেই পিঠেটাই এখন খাবো। তো হ্যালো গাইজ, অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম। তো আমার সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আজকে ব্রেকফাস্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন আমি রয়েছি রান্নাঘরে, কারণ আজকে আমাদের 1 জানুয়ারিতে হলো চিকেন বিরিয়ানি। তো তার জন্য এখানে প্রিপারেশন চলছে, তোমাদেরকেও একবার দেখাই ব্যাক ক্যামেরা করে। এই দেখো সব প্রিপারেশন চলছে। তো আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি, তারপরে লাঞ্চ করার পরে এক জায়গায় বেরানোর প্ল্যান আছে। তো সেই কারণেই আরো তাড়াতাড়ি করে মানে লাঞ্চটা প্রিপেয়ার করা। তো দেখা যাক, এখন তো অলরেডি 1টা বাজে। তো দেখা যাক যদি 2টোর মধ্যে লাঞ্চটা রেডি হয়ে যায়, খেয়ে 3টে সাড়ে 3টের মধ্যে বেরিয়ে যাব। তো দেখা যাক এখন কি হয়। আর যেহেতু শীতের বেলা, ছোটবেলা, তো বেলা তো মানে ধাই ধাই করে বেরিয়ে যাচ্ছে, মানে এই দেখলাম 11টা বাজে, এই 1টা বেজে গেল সঙ্গে সঙ্গে এরকম। তো চলো তাহলে এখন তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখাই যে প্রিপারেশন কি হচ্ছে। তো এই দেখো গাইজ, এখানে চিকেন বিরিয়ানির প্রিপারেশন চলছে। এখানে পেঁয়াজ কেটে রাখা আছে, এখানে চাল ভিজিয়ে রাখা আছে, আর এখানে দেখো এটা হচ্ছে মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছে। আর এখানে সব মশলাপাতি রয়েছে, এগুলো সব বাটা মশলা, গোটা মশলা সব মানে বাটা হবে, গোটা আছে, সব দেওয়া হবে। আর এদিকে যেহেতু বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানির চালের জন্য এখানে জল বসিয়ে দেওয়া হচ্ছে। এই যে, তো জলটা এখন গরম হবে, গরম হয়নি, তো জলটা এখন গরম হবে, তারপর এটা গরম হলে চালটা দেওয়া হবে। তো এই সব প্রিপারেশন চলছে। এদিকে দেখো গাইজ, আমি এখন চিকেনটা কষাচ্ছি।
আর এখানে পেঁয়াজের বেরেস্তাটাও রেডি হয়ে গেছে, ভেজে রাখা আছে। তারপর গাইজ এখন বাজে দুপুর 2:30 আর আমি এখন লাঞ্চ করব। লাঞ্চ রেডি হয়ে গেছে। আর এই দুপুরের পরে মানে এই 12টা 12:30টার পর থেকে রোদটা উঠেছে। আর এখন কুয়াশার ভাবটাও কেটে গেছে, কিন্তু সকাল 11:30 12টা অবধি মানে কুয়াশা ছিল, কিন্তু এখন আর কুয়াশা নেই। এখন কুয়াশাটা কেটে গেছে আর হালকা রোদ উঠেছে, কিন্তু রোদেরও মানে সেরকম জোর না, হালকাই রোদ। তো এখন বাজে 2:30, আমরা এখন লাঞ্চ করব। তারপরে লাঞ্চ করে এক জায়গায় বেরানোর কথা আছে, তো দেখা যাক কি হয়। তো চলো গাইজ এখন লাঞ্চ করে নিই। তারপর গাইজ প্রায় অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। এর মাঝখানে আমার খাওয়াও হয়ে গেছে, আমরা বেরিয়েও পড়েছি। মানে তোমাদের সাথে লাঞ্চ শেয়ার করতে ভুলে গেছি, এত তাড়াহুড়াতে লাঞ্চ করেছি। কারণ তোমাদেরকে বলেছিলাম যে একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো সেই জন্যই আমরা তাড়াহুড়ায় খেয়ে আর আমি এখন বেরিয়েও পড়েছি। তো এখন এক জায়গায় যাচ্ছি, তো রাস্তা যেতে যেতে তোমাদেরকে বলবো যে কোথায় যাচ্ছি। আর এখন আমরা রয়েছি হচ্ছে বাসে আর যাচ্ছি হচ্ছে একটা পার্কে। সেই পার্কটার নাম হচ্ছে বিজু পটনায়ক পার্ক। তো আজকেই সকালেই প্ল্যান হলো, যেহেতু আজকে 1 জানুয়ারি, তো ভাবলাম আজকে একটু কোথা থেকে ঘুরে আসা যেতে পারে। তো সেই কারণেই এই পার্কটার কথাই মাথায় এলো, তো সেই কারণে এখন বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। আর এদিকে দেখো গাইজ, আমরা পৌঁছে গেছি পার্কের সামনে। আর যেহেতু আজকে 1 জানুয়ারি, তো সেই কারণে প্রচুর ভিড় হয়েছে। আর টিকিট কাউন্টারের কাছে তো তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা পরিমাণে লাইন। তো আমরা এই লাইনেই এখন দাঁড়িয়ে আছি, তো জানি না কখন টিকিট পাবো। তাও 15 মিনিট মতো তো লাগবে টিকিট পেতে। আর এদিকে দেখো গাইস, টিকিটও কাটা হয়ে গেছে আর পার পার্সন হচ্ছে 20 টাকা করে। তো আমরা দুজনের কেটেছি 40 টাকা দিয়ে। তো তাহলে চলো গাইস এখন যাওয়া যাক ভিতরে। আর ভিতরে গিয়ে আমিও দেখবো পার্কটা কেমন আর তোমাদেরকেও দেখাবো। তো এই পার্কটাতে আমি আগে 2বার মতো এসছিলাম, কিন্তু তখন এত ভালো পার্কটা ছিল না, মানে জঙ্গল টাইপের ছিল। বাট এখন খুব সুন্দর করে করেছে, তো সেইটাই আমিও দেখবো আর তোমাদের সঙ্গেও ভিডিও শেয়ার করব, তোমরাও দেখবে। তো চলো গাইজ এখন পার্কটা ঘুরে দেখা যাক। তারপর গাইজ আমরা এখন পার্কে ঘুরছি আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে। আর পার্কটা খুব সুন্দর সাজিয়েছে। আর আজকে যেহেতু 1 জানুয়ারি, পার্কে অনেক লোক রয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো সেটা।
আর আগে পার্কটা এতটা সুন্দর ছিল না, বাট এখন অনেক সুন্দর করে সাজিয়েছে, খুব ভালোও করেছে পার্কটা। আর 20 টাকা দিয়ে আমি বলবো ভালো, মানে 20 টাকা পার্কটার জন্য ঠিক আছে, মানে টাকাটা ঠিক আছে। এখনো আমরা পার্কেই রয়েছি গাইস, আর এখন পুরো অন্ধকার হয়ে গেছে, সেই কারণে পার্কের যত লাইট সব জ্বালিয়ে দিয়েছে। আর পার্কে লাইটটা জ্বালাতে পার্কটা আরও সুন্দর লাগছে। তো এইটাই 7টার সময় বন্ধ হয়ে যাবে, তো সেই কারণে আমরা আর একটু পরেই এখান থেকে বেরিয়ে যাব গাইস। তারপর গাইজ আমাদের তো পুরো পার্কটা ঘোরা হয়ে গেছে, তোমাদের সঙ্গে তো ভিডিওতে সবটাই শেয়ার করলাম, তোমরা তো দেখলেই। আর এখন বাজে হচ্ছে 6:45, আর আমি এখন রয়েছি গেটের সামনে, একটু পরেই পার্কও বন্ধ হয়ে যাবে আর সবাই বেরিয়েও আসছে, তো আমিও এখন বেরিয়ে যাব এখান থেকে। আর আজকের এই ভিডিওটা আমি এই অবধি রাখলাম। যদি তোমাদের আজকের এই পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে।